ডক্টর আফিয়া সিদ্দিকী, শি ইজ নিউরোসায়েন্টিস্ট ফ্রম পাকিস্তান। তিনি হলেন পাকিস্তানের একজন স্নায়ু বিজ্ঞানী। আমরা অনেকেই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনেছি। আমরা অনেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার আলাইহাস সালাতু ওয়াস সালামের কথা শুনেছি। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনেছি। বাট দ্য লট অফ পিপল উই ডোন্ট নো অ্যাবাউট ডক্টর আফিয়া সিদ্দিকী। আমাদের মাঝে অনেকে ডক্টর আফিয়া সিদ্দিকী সম্পর্কে জানে না। এবং এই আফিয়া সিদ্দিকী হলেন এমন একজন পার্সন, উনি পাকিস্তানের শুধুমাত্র একজন খ্যাতিবান স্নায়ু বিজ্ঞানী ছিলেন না, বরং এর পাশাপাশি তিনি ছিলেন একজন কোরআনের হাফেজা। তিনি যে কোনো জায়গাতে লেকচার যখন দেওয়া শুরু করতেন, তার লেকচারের মাঝে মাঝে তিনি কোরআনের রেফারেন্স টানতেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি সবসময় মুসলমানদের যে একটা সবচাইতে অনুভূতির জায়গা কোরআনুল কারীম, তিনি সব সময় চেষ্টা করতেন এই কোরআনুল কারীম দিয়ে কথাগুলো বলার, এবং এই কোরআন দিয়ে কথা বলার, এই কোরআন দিয়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করাটাই হয়েছিল তার জীবনের সবচাইতে বড় কাল। তার জীবনে সর্বপ্রথম 2003 সালে তিনি সব জায়গা থেকে নিখোঁজ হন, এবং সেখান থেকে নিয়ে প্রায় 2008 সাল পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। কেউ তাকে খুঁজে পায় নাই। বাট 2008 সাল থেকে তাকে কারারুদ্ধ করা হয়। তাকে আমেরিকার একটা ঘুটঘুটে অন্ধকার কারাগারের ভিতরে আবদ্ধ করা হয়। শুধু কি তাই, এই ডক্টর আফিয়া সিদ্দিকী সে তার নিজের ভিতরে কোরআনটাকে ডেভেলপ করার কারণে হাজার হাজার শত শত অমুসলিম যুবকেরা গণহারে তাকে ধর্ষণ করেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? একজন মুসলিম নারী যার কোনো দোষ ছিল না, তার শুধুমাত্র একটাই দোষ, সেটা হচ্ছে সে কোরআন দিয়ে তার নিজের লাইফটাকে পরিচালনা করত। তার একটাই দোষ ছিল, সে সব জায়গাতে কোরআনের রেফারেন্স দিয়ে মানুষের সামনে কথা বলতো। এই কারণে যারা ইহুদি খ্রিস্টান ছিল, তারা ডক্টর আফিয়া সিদ্দিকীকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাকে কারারুদ্ধ করে তাকে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ধর্ষণ করা হয়েছে। তো একজন মুসলিম মেয়ে যার কোনো দোষ ছিল না, শুধুমাত্র কোরআনটাকে লালন করার জন্য তার উপরে এত আঘাত এসেছে, এত বিপদ এসেছে, বাট এখন পর্যন্ত তার উপর কিন্তু আঘাত থেমে নাই। প্রিয় ভাইয়েরা, এই যে বর্তমানে রিসেন্টলি তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে, বাট আমি মনে করি এই কথাগুলো প্রত্যেকটা মুসলিম উম্মার জানা দরকার। যে একজন মুসলিম উম্মার একজন নারী সে কতটা অনেস্ট, সে কতটা ইমানদার হলে তার নিজের লাইফ থেকে সে সব সময় কোরআনটাকে আঁকড়ে ধরে থাকে, কোনো সময়ের জন্য কোরআনটাকে সে ছেড়ে দেয় নাই। সে বারবার একটাই কথা বলতো যে আমি আমার আল্লাহকে বিশ্বাস করি। ইভেন তাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন তাকে ওই সমস্ত কারাগারগুলোতে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে তাকে বলা হয়েছে, এই যে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে সেখানে বিছানো রয়েছে, তাকে বলা হয়েছে যাও, এর উপর তুমি হেঁটে হেঁটে তুমি তোমার পোশাকগুলো নিয়ে আসো। নাউজুবিল্লাহ পড়েন। তো এইরকম যারা ইসলামের পথে থাকে, যারাই হকের পথে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেককেই বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে। বাট এই পরীক্ষাটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। মাথায় রাখবেন, এই সাময়িক সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়ে বিজয়ী হতে পারেন, আপনার জন্য রয়েছে এমন একটা অনন্তকাল চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের সুখ শুরু হবে বাট শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা বেশি বেশি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের কলিজার টুকরা বোন ডক্টর আফিয়া সিদ্দিকীকে ইহকালে এবং পরকালে সব জায়গাতে সম্মানী করেন, এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই পড়ছি আমিন।